আসসালামু আলাইকুম, দিগন্ত হাসান রুবেল আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত পর্বে আমাদের পিসিতে জ্যাম্প ইনস্টল করেছিলাম এবং ওয়ার্ডপ্রেসের যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটিকে আমরা আনজিপ করেছিলাম। তো এমন হতে পারে যে এ পর্যন্ত কাজ করার পর আপনি আপনার পিসিটাকে অফ করেছিলেন। তো আপনার পিসিটি যদি আপনি অফ করে থাকেন, দেন আপনি এখন আমি যে স্টেপের কাজগুলো করব সেই স্টেপের কাজগুলো আপনি করতে পারবেন না যদি না আপনার অ্যাপাচি এবং মাইস্কেলটা স্টার্ট করা থাকে। সো আপনাকে যেটা করতে হবে, আগে চেক করে নিতে হবে যে আপনার জ্যাম্পের অ্যাপাচি এবং মাইস্কেলটা স্টার্ট করা আছে কিনা। ধরুন আমারটা আছে, এই মুহূর্তে অন করা আছে, অর্থাৎ স্টার্ট করা আছে। আমি যদি এগুলোকে স্টপ করে দিই, আমি কিন্তু এখন কাজ করতে পারবো না। সো যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার পিসিটি যদি আপনি অফ করা থেকে অন করে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই যে জ্যাম্পে আপনাকে ক্লিক করে এই কন্ট্রোল প্যানেলে এসে আপনাকে অ্যাপাচি এবং মাইস্কেল এই দুটোকে স্টার্ট করে নিতে হবে। ওকে, অনেকে যেটা করে থাকে সেটা হচ্ছে অ্যাপাচি এবং মাইস্কেল এই দুটোকে স্টার্ট না করে তারা চেষ্টা করতে থাকে এবং পরবর্তীতে বলে যে স্যার আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এরকম কিছু আমাদের কাছে কিছু কমপ্লেইন আসে। যাই হোক, আমরা যখন আমাদের এই জ্যাম্পের কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি এবং মাইস্কেল এই দুটো যখন আমাদের স্টার্ট করা হয়ে যাবে, তখন আমাদের কাজকে আমরা সরাসরি ব্রাউজারে চলে যাব। আচ্ছা, আরেকটা ব্যাপার মাঝখানে বলে রাখি, সেটি হচ্ছে এই যে W3 টপার সাকসেস স্টোরেজ, এই গ্রুপটাতে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। আমাদের এই গ্রুপটিতে এই মুহূর্তে আমার এই ক্লাস রেকর্ড করা পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় অ্যারাউন্ড 17,000 মেম্বার্স আমাদের রয়েছে, যেখানে আমাদের স্টুডেন্টরা তাদের সফলতার গল্পগুলোকে শেয়ার করে থাকে। ধরুন আমাদের কোন স্টুডেন্ট কত ডলারের কাজ পেল, এগুলো তারা মানে হচ্ছে কি বলে, ব্যক্তিগতভাবে এই পোস্টগুলো তারা করে থাকে তাদের ইচ্ছায়। এটার জন্য আমরা কাউকে ফোর্স করি না যে আপনাকে অবশ্যই আমাদের এখানে সাকসেস স্টোরিতে আপনাকে পোস্ট করতে হবে। আমরা এটা ফোর্স করি না। তারপরেও যে পরিমাণ পোস্ট আমরা প্রতিদিন পাই সেটা অনেক, মোটামুটি হিউজ পরিমাণ পোস্ট আমাদের এই গ্রুপের মধ্যে হয়ে থাকে। বিভিন্ন রকম কাজগুলো পাওয়ার পর তারা তাদের স্ক্রিনশট গুলো এখানে শেয়ার করে পোস্ট করে থাকে যে আসলে কে কত ডলারের কাজ পেলো। ওকে, ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে তারা তাদের স্ক্রিনশট গুলোকে এখানে শেয়ার করে থাকে। যাই হোক, দেখুন আমাদের একজন স্টুডেন্ট, ওর এখানে এপ্রিল মাসে, এখন তো মে মাসের 3 তারিখ আজকে, এপ্রিল মাসের ওর হচ্ছে আর্নিং $2160। মোবাইল থেকে স্ক্রিনশট দিয়েছে এবং এই মুহূর্তে একটি অর্ডার আছে এখানে $1130। ঠিক আছে, একটু ক্যালকুলেট করে দেখে নেবেন যে আসলে সর্বমোট কত ডলার হয়। আচ্ছা, যাই হোক, আচ্ছা আমাদের আরেকজন স্টুডেন্টের স্ক্রিনশট অলরেডি এখানে আমার সামনে চলে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে তার এপ্রিল মাসের যে আর্নিংটা সেটা হচ্ছে $2160। তো আমরা যদি একটু ক্যালকুলেট করি $2160কে 2160 ইন্টু 85.25, মাই গড, মাশাআল্লাহ, 1,84,140 টাকা তার হচ্ছে এপ্রিল মাসের আর্নিং। সো এটা হিউজ একটা ব্যাপার। আজকে মে মাসের 3 তারিখ চলছে। সবচেয়ে বেশি যেটা চমৎকার মজার ব্যাপার সেটা হচ্ছে, আমি যদি স্ক্রিনশটটাতে ক্লিক করি আপনারা এখানে দেখতে পারবেন। দেখুন, একটি অর্ডারস এর মধ্যে দেখা যাচ্ছে তার এই মুহূর্তে $1130 অ্যাক্টিভ আছে। ওকে, অর্থাৎ $1130 অর্ডার তার এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, যেগুলো সে কমপ্লিট করলে এই $1130 সে আর্নিং করতে পারবে। সো এটা অবশ্যই একটা গ্রেট অপরচুনিটি আপনাদের জন্য যে আপনারা W3 টপারের মতো একটা প্রতিষ্ঠানের মধ্যে আসতে পেরেছেন এবং আমাদের এই প্রতিষ্ঠানের কোর্সটি আপনারা এই মুহূর্তে কমপ্লিট করছেন। ইনশাআল্লাহ আপনারাও পারবেন। চলুন আমরা আমাদের ক্লাস কন্টেন্টের দিকে চলে যাই। সেটি হচ্ছে, আমাদেরকে যেটা করতে হবে এখন, আমরা প্রথম ধাপে যে কাজগুলো করেছি তার পরের ধাপে আজকে আমাদেরকে যেটা করতে হবে, আমরা সিম্পলি এখানে লোকাল হোস্ট স্ল্যাশ PHP মাই এডমিন এটা লিখে ইন্টার প্রেস করতে হবে।
দেখুন লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই এডমিন। ওকে, জাস্ট এটাই লিখতে হবে। কেউ যদি বলেন আমি এন দুইবার লিখবো, আমি স্ল্যাশ দুইবার দিব, আমি পিএইচপি না লিখে টিএইচপি লিখবো, এগুলো করলে কিন্তু হবে না। জাস্ট আমি যা লিখলাম আপনাদেরকে হুবহু তাই লিখতে হবে। এই জায়গায় অনেকে ভুল করে থাকে, ঠিক আছে, অনেকে নিজের নাম লিখেও ট্রাই করে, সো এগুলো করবেন না। ওকে, আসুন এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডেটাবেজে আপনাদেরকে ক্লিক করতে হবে। ডেটাবেজে ক্লিক করার পর আপনাকে ডেটাবেজের নাম দিতে হবে। ডেটাবেজের কি নাম দিবেন? আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আমরা যে প্রজেক্ট ফোল্ডারের যে নামটা নিয়েছি আমরা সেই নামটাই লিখবো। আমরা প্রজেক্ট ফোল্ডারের নামটা নিয়েছিলাম লার্নিং ডব্লিউপি, মাঝখানে কোনো স্পেস ছিল না, জাস্ট সিম্পলি আমরা এখানে লার্নিং ডব্লিউপি লিখে দিলাম। ওকে, দেন এবার আমাদেরকে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আমাদের এই মুহূর্তে এখানে আর কোনো কাজ নেই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম লার্নিং ডব্লিউপি স্ল্যাশ, খেয়াল করুন আগের বার লিখেছিলাম আমরা লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই এডমিন, আর এবার লিখলাম আমরা লোকাল হোস্ট স্ল্যাশ লার্নিং ডব্লিউপি, তারপর লিখতে হবে ডব্লিউপি তারপর এডমিন। দেখুন ঠিক এই ফরম্যাটটা আপনাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে, ঠিক যেই ফরম্যাটটা আমি এখানে দিলাম সেই ফরম্যাটে আপনাদেরকে ব্যবহার করতে হবে। এর কোনো ব্যতিক্রম হলে চলবে না। অনেকে যেটা করে, অনেকে সরাসরি এটার মধ্যে ইন্টারপ্রেস করে কিন্তু এই ডেটাবেস ক্রিয়েটই করে না। বাট আপনি যদি ডেটাবেসই ক্রিয়েট না করেন তাহলে আপনার যে তথ্যগুলো সেগুলো কোথায় যাবে? ওকে, সো আপনাদেরকে প্রথমেই ডেটাবেসটা ক্রিয়েট করতে হবে, দেন আপনারা এখানে আসবেন। ওকে, দেখুন লোকাল হোস্ট স্ল্যাশ লার্নিং ডব্লিউপি এডমিন লিখে আপনারা যখন এখানে ইন্টারপ্রেস করবেন, ইন্টারপ্রেস করার পর সবকিছু ঠিকঠাক থাকলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদেরকে এই ওয়েবসাইটের জন্য ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলছে। আমি ইউনাইটেড স্টেটটাই দিয়ে দিলাম, ইংলিশটা। কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন লেটস গো তে ক্লিক করতে হবে। এবার আমাদেরকে ডেটাবেজের নাম দিতে হবে। ডেটাবেজের নামটা ভুলে গেলে চলবে না। আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম যেটা সেটাই কিন্তু আমরা দিয়েছিলাম লার্নিং ডব্লিউপি। এই লার্নিং ডব্লিউপি আমি লেখার পর এবার আমার কাজ হচ্ছে ইউজার নেম। আমি ইউজার নেম কি দিব? অবশ্যই লোকাল হোস্টে ইউজার নেম সবসময় হবে রুট, আর পাসওয়ার্ডের ঘরটা আপনাদেরকে ব্লাঙ্ক করে দিতে হবে, অর্থাৎ কিছুই থাকবে না, একদম কিছুই না। ওকে, খেয়াল করুন আমি কিন্তু আপনাদেরকে আরো একবার বলছি, আমি একদম মানে হচ্ছে খুঁটিনাটি বিষয়গুলোকে ধরে ধরে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যেন আপনাদের ভুল না হয়। চলুন এবার আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা এখানে রান দ্য ইনস্টলেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার কি আসে? এবার যেটা এসেছে সেটা হচ্ছে সাইটের টাইটেল। তো আমি কি সাইট তৈরি করব? আমি হয়তো এডুকেশন প্ল্যাটফর্মের একটা সাইট তৈরি করব। সো আমি সাইটের টাইটেল দিলাম বেস্ট ই লার্নিং, বাস দিলাম, বেস্ট লার্নিং দিলাম। আমরা আমাদের প্রতিষ্ঠানের নামটাও দিয়ে দিই, মার্কেটিং হয়ে যাবে, কি বলেন? এবার হচ্ছে ইউজার নেম। এই ওয়েবসাইটটিতে আমরা যখন লগ ইন করবো, এই ওয়েবসাইটটিতে লগ ইন করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে ইউজার নেম দিলাম এডমিন। খেয়াল করুন আমি যদি এখানে একদম ফার্স্ট যে লেটারটা আছে সেটা ক্যাপিটাল দিলে ক্যাপিটাল, আপনি যদি স্মল লেটার ইউজ করেন তাহলে আপনাকে সেই লেটারটি ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা এখানে একটা ব্যাপার খেয়াল করেন, আমি কিন্তু এখানে অ্যাডমিন লিখলাম এবং এখানে আমি যেই ফরম্যাটে লিখেছি, আমি যদি ছোট হাতের অক্ষরগুলো ব্যবহার করি তাহলে অবশ্যই আমাকে এভাবেই লিখতে হবে। আমি যদি এখানে ক্যাপিটাল লেটার ইউজ করি তাহলে কিন্তু আমাকে ক্যাপিটাল লেটারই ইউজ করতে হবে। যাই হোক, তারপর আমাদেরকে যেটা করতে হবে পাসওয়ার্ড দিতে হবে। আমি দিলাম admin@123, আমি এই পাসওয়ার্ডটা দিলাম। যদিও আমাকে বলছে যে পাসওয়ার্ডটা উইক, নো প্রবলেম। পাসওয়ার্ড উইক হলে আমি এখানে কনফার্ম করলাম উইক পাসওয়ার্ড, নো প্রবলেম, আমি বলে দিচ্ছি উইক পাসওয়ার্ডই থাক, কোনো সমস্যা নেই। দেন এখানে একটা ইমেল দিতে হবে। তো আমি এখানে একটা ইমেল ইউজ করব। ইমেলটা যে কোনো একটা ইমেল, আপনারা যে ইমেল ব্যবহার করেন সেরকম একটা ইমেলই আপনারা এখানে দিতে পারবেন। আমি এখানে দিচ্ছি w3topper@gmail.com। ওকে, দেন এটা আপনারা ইচ্ছে করলে
এখানে আপনারা হচ্ছে ইসে করতে পারেন, সিলেক্ট করতে পারেন, আবার সিলেক্ট নাও করতে পারেন। অবশ্য লোকাল হোস্টে এটা সিলেক্ট করা না করার আসলে কোনো মানে হচ্ছে গুণাগুণ নেই, সো এটা করলে যা না করলেও তো। ওকে, দেন আসুন ইনস্টল ওয়ার্ডপ্রেস। খেয়াল করতে হবে আপনাদেরকে অ্যাডমিন পাসওয়ার্ড এই দুটো কিন্তু ভোলা যাবে না আপনাদেরকে। ওকে, খেয়াল করতে হবে আপনাদেরকে, অবশ্যই আপনারা কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটো কিন্তু ভুলতে পারবেন না। ওকে, দেন আসুন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। তো ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর হয়ে গেল, আমরা এবার লগ ইনে ক্লিক করব। খেয়াল করুন লোকাল হোস্ট স্ল্যাশ লার্নিং ডব্লিউপি, তারপর হচ্ছে আবার কি ডব্লিউপি লগইন ডট পিএইচপি, আপনারা এটাও দিতে পারেন, অথবা আপনারা এখানে আবার ডব্লিউপি এডমিন লিখলো সেম ইন্টারফেসটি আপনারা দেখতে পারবেন। ওকে, এবার আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আরো একবার বলছি, ধরুন আমি এগুলো ভুলে গেছি, আমার পিসি শাটডাউন হয়ে গেছে, আমি নতুন করে ঢুকলাম, কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফরম্যাটটা দেখুন, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ লার্নিং ডব্লিউপি স্ল্যাশ ডব্লিউপি এডমিন লিখে আমি যদি ইন্টার প্রেস করি, দেন আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। আমার ইউজার নেম হচ্ছে এডমিন, তারপর হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে আমার admin@123। রিমেম্বার মি দিয়ে রাখতে পারেন, তাহলে আর বারবার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে না। লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পর ওয়াও, এটা হচ্ছে আমাদের তৈরি করা প্রথম ওয়েবসাইট। অর্থাৎ যারা আপনারা একদম নতুন আছেন, যারা আর কখনোই মানে হচ্ছে ওয়েবসাইট তৈরি করেননি, তাদের জন্য এটা প্রথম ওয়েবসাইট। তো আপনাদের সবাইকে অভিনন্দন যে আপনারা প্রথম ওয়েবসাইটটি তৈরি করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে ওয়েবসাইটটি আমরা তৈরি করে ফেললাম অলরেডি। এখন কথা হচ্ছে স্যার এখানে তো কোনো কন্টেন্টই নাই, এটা কি ওয়েবসাইট আমরা তৈরি করলাম? আমরা এগুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী যে ক্লাস গুলো আমাদের রয়েছে, আমরা সেই ক্লাসগুলোর দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। আশা করি আপনারা খুবই চমৎকারভাবে আমার এই ক্লাসগুলোকে এনজয় করে প্রপারলি কাজগুলো শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর আপনাদের সবার জন্য আমারও দোয়া রইল। এখন রমজান মাস চলতেছে, যখন আমার এই মানে হচ্ছে ভয়েস গুলো রেকর্ড হচ্ছে, আমি আপনাদের সবার জন্য দোয়া করি সৃষ্টিকর্তা যেন আপনাদেরকে অবশ্যই আপনাদের এই যে সফলতার যে যাত্রা পথে আপনারা নেমেছেন, সৃষ্টিকর্তা যেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই যেন সফল করেন।